ও মুসলমানি বান্দা আসুন, আমার আল্লাহ 10 রাত্রির কসম খাইলেন। এই 10টা দিন 10টি রাত্র এত দামি কেন? ও মুসলমান, এই জন্যই দামি যে আমার আল্লাহ এই 10 দিন 10 রাত্রির সাথে সমস্ত নবী রাসূল পয়গম্বরদের আমলকে আমার আল্লাহ মিলাইয়া দিয়েছে। কি করে দিয়েছে? সবাই বলে, ও মুসলমান আসো, আমার আল্লাহ প্রতিদিনের সাথে একটা করে রাত আমার আল্লাহ সংযোগ করে দিয়েছেন। কি দেন নাই? কথা বলেন। প্রতিটি দিনের সাথে একটা করে রাত আমার আল্লাহ দিয়েছেন কিনা? কথা বলেন। আপনারা মনে হয় আলোচনা বুঝতেছেন না, মনে হয় নাকি? দিয়েছেন কিনা? এমন কোন দিন আছে যেই দিনের সাথে রাত্রি নাই? রাত্রি আল্লাহ কেন দিয়েছেন? মোবাইল চালানোর জন্য? হ্যাঁ, ইউটিউব দেখার জন্য, মেসেঞ্জার, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ চালানোর জন্য, টিভি দেখার জন্য, হ্যাঁ, বিশ্বকাপ খেলা দেখার জন্য, মনে হয় গান বাজনার জন্য। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা দিনের সাথে রাতকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বেড রেস্টের জন্য আমার আল্লাহ দিয়েছেন। বান্দা আল্লাহর গোলামি করবে সারা দিন, তারা আমি আল্লাহর গোলামি করে তারা রিজিকের সন্ধানে বেরিয়ে যাবে, আর রাত্রিতে তারা বিশ্রাম করে আবার রেস্টে গিয়ে তারা বিশ্রাম নিবে। এর দ্বারা আমি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করব। কিন্তু আমরা তো রাত্রিতে ঘুমাই না, ঘুমাইতে ঘুমাইতে রাত্রি 1:30, 2টা, 3টা বাজে। রাত্রির ঘুমকে কাজা করে দিনে হাজারো ঘুমাইলেই রাত্রের ঘুম কখনো আদায় হবে? হয়? সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব না। আল্লাহ রাত্রে দিয়েছেন, বান্দা বিশ্রাম নিবে, রেস্টে যাবে, ঘুমাইবে, এর দ্বারা তাদের শরীর সুস্থ থাকবে। কথা বলেন ঠিক কি? তাহলে আসুন, আল্লাহ তাআলা প্রতিটা দিনের সাথে একটা করে রাত আল্লাহ কি করেছেন? সংযুক্ত করে দিয়েছেন। ইসলামিক বিধান অনুযায়ী, ইসলামিক নিয়ম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী দিনের পূর্বে রাত আসে। দিনের পূর্বে কি আসে ভাই? রাত আসে। কিন্তু এমন একটা দিন রয়েছে যেই দিনের সাথে আল্লাহ বলেন কোনো রাত্রি নাই। এমন একটা দিন আছে যেই দিনের সাথে কি নাই? সবাই বলে রাত্রি নাই। সেই দিনটা হলো ইয়াউমুন নাহার। সেই দিনটা কি? ইয়াউমুন নাহার, কোরবানির দিন। সেই দিনের সাথে কি নাই ভাই? সবাই বলেন রাত্রি নাই। কেন? আজকের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব জিলহজ মাসের কিছু গুরুত্বপূর্ণ আমাল নিয়ে, আফআল নিয়ে আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ তাআলা যেই দিন আসমান, জমিন, লৌহ, কলম, আরশ, কুরসি আল্লাহ সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ তাআলা 12টা মাসও আল্লাহ সৃষ্টি করেছেন। মাস কয়টা? সবাই বলেন। বাংলাতে কয়টা মাস হয়? ইংরেজিতে, আরবিতে আজও পর্যন্ত কেউ 13টা বানাইতে পারে নাই, আবার 11টাও বানাইতে পারবে না। তাহলে মাস কয়টা? 12টা মাস। 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে আল্লাহ অতি সম্মানিত করেছেন। আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন।
কয়টি মাস? চারটি। যেই চারটি মাস সম্মানিত সেই মাসগুলো হলো জিলকাদ, জিলহজ, মুহররম আর হলো রজব মাস। কোন মাস? রজব। তিনটি মাস লাগাতার, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব মাস। কোন মাস? রজব। এই চারটি মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। এই চারটি মাসে পূর্বের জামানায় যুদ্ধ বিগ্রহ সব কিছু আল্লাহ নিষেধ করেছিলেন, সব কিছু নিষেধ করেছিলেন, হারাম ছিল। সেই চারটি সম্মানিত মাসের মধ্যে আমরা একটি মাস শেষ করলাম, জিলকাদ। দ্বিতীয় মাসে আমরা চলে যাচ্ছি, সেই মাসটার নাম হলো জিলহজ। কি? জিলহজ। এই জিলহজ মাস আল্লাহর কাছে অনেক দামি। কার কাছে? আল্লাহর কাছে। সেই জিলহজ মাস আল্লাহর কাছে অনেক দামি। ওই জিলহজ মাসের মধ্যে আবার প্রথম 10টা রাত্রি, প্রথম 10টা দিন আল্লাহ তাআলার কাছে আরো অনেক অনেক দামি। সেই জন্য যেহেতু আগামীকাল থেকেই আমরা, আজকের সূর্য ডুবলেই আমরা জিলহজ মাসে চলে যাব। সেই জিলহজ মাসের কিছু আমাল নিয়ে, আফআল নিয়ে আপনাদের খেদমতে আলোচনা করব। মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এক নাম্বার আমার আল্লাহ কসম খাইলেন, ওয়াল ফাজর, ফজরের কসম। কিসের কসম? সবাই বলে। এক নাম্বার আল্লাহ তাআলা কসম খাইলেন ফজরের কসম, ওয়াল ফাজর। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন সময় আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন, বিভিন্ন সময় আল্লাহ দিনের কসম খাইছেন, বিভিন্ন সময় আমার আল্লাহ রাত্রির কসম খেয়েছেন, বিভিন্ন সময় আমার আল্লাহ চন্দ্র সূর্যের কসম খেয়েছেন। কসম এই জন্য খেয়েছেন, মূলত আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝানোর জন্য আল্লাহ কসম খেয়েছে। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন এই জন্য। সময় দামি কি দামি না? সবাই বলে সময় অনেক দামি। সেই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। বান্দা, আমি আল্লাহ সময়ের কসম খেয়েছি, তুমি যদি ওই সময়ের গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করতে পারো, সময় যেমন দামি, তুমিও দামি হয়ে যাবে। সময় দামি কি দামি না? বলে। আমরা তো সময় এর জন্যই অসুস্থ হলে কোটি কোটি টাকা চিকিৎসার পিছনে ব্যয় করে দিই। হ্যাঁ, দেই কি দেই না? দেই। ও মুসলমান, তাহলে আসুন, আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কসম খাইলেন ফজরের কসম। ফজর এমন একটা সময়
সুবহ সাদেক এমন একটা সময় যেটা রাত্রি শেষ দিনের শুরু, রাত্রি শেষ দিনের শুরু। ও মুসলমান, তাহলে আসুন, আল্লাহ তাআলা সময়ের ফজরের কসম খেয়ে আল্লাহ বললেন, তোমরা যদি ওই ফজরের সময় যদি তোমরা ইবাদত বন্দেগী করতে পারো, আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দামি বানায়া দেব। দ্বিতীয় নাম্বার আল্লাহ কসম খাইলেন, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। আশারুন শব্দের শাব্দিক অর্থ 10। ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। এই 10টি রাত্রি কোন রাত্রি? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলেন, এই 10 রাত্রি বলতে আমার আল্লাহ বুঝাইছেন জিলহজ মাসের 10 রাত্রি। কোন রাত্রি? সবাই বলে, জিলহজ মাসের 10 রাত্রি আমার আল্লাহর কাছে অনেক দামি। ও মুসলমানি বান্দা, নবীর উম্মতের দল, এই 10টা রাত্রি আল্লাহর কাছে অনেক দামি। কত দামি? একটু আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন এই 10টা রাত্রি আল্লাহর কাছে কত দামি। ও মুসলমান, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে কত দামি। জিলহজ মাসের এক এক দিনের রোজা 1 বছরের রোজা রাখার সমতুল্য সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় যোগ করে দেন। এক এক দিনের রোজা 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হতো, জিলহজ মাসের একদিনের রোজাই এই পরিমাণ সওয়াব। চিন্তা করছেন? একটা রোজা সারা বছর রোজা রাখলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় যোগ করে দেন। তাহলে আসুন, জিলহজ মাসের 1 থেকে 9 দিন 9টা রোজা, তাহলে বান্দা যদি রাখতে পারে, তাহলে চিন্তা করে দেখুন, 9 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ যোগ করে দেয়। ফজিলত আছে না? সবাই বলে। ও মুসলমান, তাহলে চিন্তা করে দেখুন, 12টা মাসে একটা বছর হয় নাকি? আর একটা বছরের দিন থাকে কতগুলো? 365। তাহলে আপনি এবার 9 দিয়ে 365কে গুণন দেন, কত হয়? ও মুসলমান, চিন্তা করে দেখো, এই 9 দিনের রোজা আল্লাহর কাছে এত দামি, তাহলে আমরা এই 9টা দিন রোজা রাখতে ইচ্ছা আমাদের সবার আছে না নাই? সবাই রাখার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? সবারই। ও মুসলমান, তাহলে আমরা সবাই এই 9টা রোজা রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে
9 জিলহজ আরাফার দিন, 9 জিলহজ আরাফার দিন। এই দিনের রোজার স্পেশাল সওয়াব আমার আল্লাহ বান্দাদেরকে দিয়ে দেন। কি সওয়াব বলেন? স্পেশাল। নবী বলেন 9 জিলহজ আরাফার দিন বান্দা যদি রোজা রাখে, সামনের এবং পিছনের 2 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي بعده والسنة التي قبله। নবী বলেন যদি কোনো বান্দা 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখে, নবী বলেন আমি আশাবাদী আমার আল্লাহ সামনের এবং পিছনের 2 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে ইনশাআল্লাহ আমরা রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে মনে ভাবতেছে, অনেকেই বলা শুরু করে দিয়েছে, কয় হুজুর এত বড় দিন। কারণ সবচেয়ে বড় দিন তো এখনই, সবচেয়ে বড় দিন। আবার যে পরিমাণ গরম, হুজুর এর মধ্যে রাখবো কেমন? রাখবেন কেমনে? যদি একটু হাসরের দিনের কথা মাথায় ঢুকাইয়া নিয়েন তাহলে আর রাখতে কষ্ট হবে। কথা বোঝেন নাই কেন? বেশি কষ্টের কথা স্মরণে আনলে অল্প কষ্টের কথা বান্দা ভুলে যায়। কি সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, সেজন্য যাদের রাখতে কষ্ট হবে হাসরের দিনের কথা স্মরণে আনবেন, যে ওই দিনতে এত কষ্ট, এর হচ্ছে আরো হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি বেশি কষ্ট তো ওই দিন নাকি? হ্যাঁ, কথা বলেন না কেন? তাহলে ওই দিনের কষ্টের কথা যদি আমি স্মরণে আনি তাহলে এই যে বড় দিন, একটু কষ্ট হতেই পারে, এই দিনের ইবাদত করতে আর কষ্ট হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আসুন এই 9টা রোজা, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব আমার আল্লাহ দিবেন। আর 9 জিলহজ আরাফার দিনের রোজা রাখলে সামনের এবং পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে। তাহলে মোট হইতেছে কয়? 10। আল্লাহ তাআলা এই 10-এরই কসম খেয়েছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। ও মুসলমান, এবার আসুন দিনের ফজিলত শুনলেন, রাত্রের ফজিলত কি? আল্লাহর নবী, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 রাত্রি আল্লাহ তাআলার কাছে এক একটা রাত্রি এক একটা শবে কদরের সমান। এক এক রাত্রি, সবাই বলেন, এক এক রাত্রি শবে কদরের রাত্রির সমান সওয়াব আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে। তাহলে এই 10টা রাত্রির দাম আছে না নাই? তাহলে এই 10 রাত্রি ফেসবুক আর মেসেঞ্জার আর ইউটিউব এগুলো বেশি বেশি চালানো লাগবে নাকি? যুবক, বেশি বেশি চলবে? এইগুলোর মানে জিকির বেশি চলবে নাকি কম চলবে বলেন? তাহলে আসুন মুসলমান, 10টা রাত্রির ইবাদত শবে কদরের সমান। শবে কদরের ফজিলত কি পরিমাণ! আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, 1000 মাসের চেয়েও বেশি দামি একটা শবে কদরের রাত্রি। এক রাত্রির দাম
1000 মাসের চেয়ে বেশি। 1000 মাস হিসাব করলে দেখা গেছে 86 বছর 4 মাস হয়। 86 বছর 4 মাস হয়। এখন আপনি এই 86 বছর 4 মাসকে যদি আপনি 10 দিয়ে আপনি গুণন দেন, তাহলে বের হয়ে চলে আসবে 3240 রাত্রির সওয়াব। কত? 3240 রাত্রি। তাহলে আপনি ইবাদত করবেন মাত্র 10টা রাত্রি, কিন্তু আল্লাহ আপনার আমল নামায় 10টা শবে কদরের সওয়াব আমার আল্লাহ দান করে। কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেছেন 1000 মাসের চেয়ে বেশির কথা আল্লাহ বলেছেন। বেশি কত এটা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। বেশির পরিমাণ কত এর পরিমাণ আমার আল্লাহই ভালো জানে। কারণ দুনিয়াতে ব্যক্তি অনুযায়ী সম্মান যেমন বেশি হয়, ব্যক্তি অনুযায়ী তার ইজ্জত যেমন বেশি হয়, ব্যক্তি অনুযায়ী তার পুরস্কারও বেশি হয়। কথা বলেন না কেন? আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে পুরস্কৃত করব, কিন্তু এর চেয়ে আমার হচ্ছে যে একটু অর্থের দিক দিয়ে স্বাবলম্বী, সে আরো একটু বেশি দিবে। এরকম যাইতে যাইতে দেশের প্রধানমন্ত্রী, তার পুরস্কারের পরিমাণ আরো বেশি হবে। হবে কি হবে না? কথা বলেন। আর এই বেশির পরিমাণ যেহেতু আল্লাহ বলেছেন, সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ, বেশি কি পরিমাণ সেটা আমার আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? আল্লাহ। তাহলে এই 10টা রাত্রি আল্লাহর কাছে এক একটা রাত্রি এক একটা শবে কদরের সমান সওয়াব। তে আমরা যারা আছি এই 10টি রাত্রির ইবাদত কি আমরা করতে পারবো না? কথা বলে পারবো না ইনশাআল্লাহ। আমরা কি করব? বেশি বেশি করে কথা বলেন ইবাদত করব। আর যদি ইবাদত করতে পারি তাহলে এক একটা রাত্রি এক একটা শবে কদরের সমান। ও মুসলমান, 86 বছর, আমাদের মধ্যে তো অনেকের 86 বছর বয়সই হয় না, এর আগেই তো কবরে চলে যায়। যাই কি যায় না বলেন? তাহলে আপনি যদি এই জিলহজ মাসের 10টি রাত্রি ইবাদত করেন, তাহলে 10টি শবে কদর পাইলেন। চিন্তা করা যায় আল্লাহর কাছে কেন দামি এত। ও মুসলমানি বান্দা, আসুন, আমার আল্লাহ 10 রাত্রির কসম খাইলেন। এই 10টা দিন 10টি রাত্র এত দামি কেন? ও মুসলমান, এই জন্যই দামি যে আমার আল্লাহ এই 10 দিন 10 রাত্রির সাথে সমস্ত নবী রাসূল পয়গম্বরদের আমলকে আমার আল্লাহ মিলাইয়া দিয়েছে। কি করে দিয়েছে? সবাই বলে। ও মুসলমান, আসো, আমার আল্লাহ প্রতিদিনের সাথে একটা করে রাত আমার আল্লাহ সংযোগ করে দিয়েছেন। কি দেন নাই? কথা বলেন। প্রতিটি দিনের সাথে একটা করে রাত আমার আল্লাহ দিয়েছেন কিনা? কথা বলেন। আপনারা মনে হয় আলোচনা বুঝতেছেন না, মনে হয় নাকি? দিয়েছেন কিনা? এমন কোন দিন আছে যেই দিনের সাথে রাত্রি নাই? রাত্রি আল্লাহ কেন দিয়েছেন? মোবাইল চালানোর জন্য? হ্যাঁ, ইউটিউব দেখার জন্য, মেসেঞ্জার, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ চালানোর জন্য, টিভি দেখার জন্য, হ্যাঁ, বিশ্বকাপ খেলা দেখার জন্য, মনে হয় গান বাজনার জন্য। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা দিনের সাথে রাতকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বেড রেস্টের জন্য আমার আল্লাহ দিয়েছেন। বান্দা আল্লাহর গোলামি করবে সারা দিন, তারা আমি আল্লাহর গোলামি করে তারা রিজিকের সন্ধানে বেরিয়ে যাবে, আর রাত্রিতে তারা বিশ্রাম করে আবার রেস্টে গিয়ে তারা বিশ্রাম নিবে। এর দ্বারা আমি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করব।
কিন্তু আমরা তো রাত্রিতে ঘুমাই না, ঘুমাইতে ঘুমাইতে রাত্রি 1:30, 2টা, 3টা বাজে। রাত্রির ঘুমকে কাজা করে দিনে হাজার ঘুমাইলেই রাত্রের ঘুম কখনো আদায় হবে হয় সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব না। আল্লাহ রাত্রে দিয়েছেন বান্দা বিশ্রাম নিবে, রেস্টে যাবে, ঘুমাইবে, এর দ্বারা তাদের শরীর সুস্থ থাকবে। কথা বলেন ঠিক কি? তাহলে আসুন, আল্লাহ তাআলা প্রতিটা দিনের সাথে একটা করে রাত আল্লাহ কি করেছেন? সংযুক্ত করে দিয়েছেন। ইসলামিক বিধান অনুযায়ী, ইসলামিক নিয়ম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী দিনের পূর্বে রাত আসে। দিনের পূর্বে কি আসে ভাই? রাত আসে। কিন্তু এমন একটা দিন রয়েছে যেই দিনের সাথে আল্লাহ বলেন কোনো রাত্রি নাই। এমন একটা দিন আছে যেই দিনের সাথে কি নাই? সবাই বলে রাত্রি নাই। সেই দিনটা হলো ইয়াউমুন নাহার। সেই দিনটা কি? ইয়াউমুন নাহার, কোরবানির দিন। সেই দিনের সাথে কি নাই ভাই? সবাই বলেন রাত্রি নাই। কেন? আল্লাহ তাআলা বলতেছেন, মুফাসসিরিনে কেরাম আলোচনা করেছেন, বান্দা যারা হজের সফরে গিয়েছে, হজে যায়, কোন বান্দা যদি 9 জিলহজ আরাফার দিনে যদি কোনো বান্দা আরাফার ময়দানে পুষতে না পারে, এখন যেহেতু উন্নতি প্রযুক্তি অনেক কিছু সহজ হয়ে গিয়েছে, আগের জামানায় তো এমন সহজ ছিল না। বাংলাদেশের কথাই বলি, আমার নানাও হজ করেছে জলজাহাজে, আজ থেকে প্রায় 60-65 বছর আগে, আরো বেশি হবে। তারা তো বাংলাদেশ থেকে যারা হজ করেছে ওই সময়, তাদের সবারই তো চট্টগ্রাম যাওয়া লাগতো। কথা বলেন না কেন? জলজাহাজে সেখান থেকে তারা যাত্রা শুরু করতে করে না? হ্যাঁ, 2-2.5 মাস যাইতে লাগছে, আবার আসতে লাগছে। এখন যেহেতু উন্নতি প্রযুক্তি, এখন হাজী সাহেবদের যদিও আরাফার ময়দানের জন্য আগের রাত্রিতেই সৌদি গভর্নমেন্ট নিয়ে যায়, যারা হজ করেছেন তারা তো দেখেছেন, রাত্রিতেই নিয়ে যায়। বিকেল থেকেই যাত্রা শুরু করে হাজী সাহেবরা। এরকম ভাবে নিতে 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 সিরিয়াল অনুযায়ী কেউ 12টা, 1টা, 2টা, অনেকে যাইতে যাইতে সকালেও চলে যায়। আগের জামানায় যেহেতু কষ্ট ছিল, মানুষ দূর দূরান্ত থেকে উটের উপরে সওয়ার হয়ে হাইটে হাইটে এরকম কষ্ট করে আসতো। আসতে অনেক কষ্ট হতো কি হতো না? কথা বলে। আমাদের ঢাকা শহরে অফিস 10টায়, এরপরেও যদি 7টায় অনেক সময় অনেকে বের হয়, 8টায় বের হয়, এরপরে সময় মতো অফিসে পৌঁছতে পারে না। হয় কি হয় না ভাই? কথা বলে। আর ওই জামানায় তো হাজার হাজার কিলোমিটার, হাজার হাজার মাইল হাইটে হাইটে গিয়ে তারা কি করেছে? হজ করেছে। যদি কোনো বান্দা 9 জিলহজ আরাফার দিন সারা দিনে তারা এসে আরাফার ময়দানে উপস্থিত হতে পারে নাই, দিন শেষ, এরপরে তারা যদি ওই রাত্রিতেও যদি এসে যদি আরাফার ময়দানে উপস্থিত হয়ে যায়, নবী বলেন তাহলে তাদের হজ সম্পন্ন হয়ে যাবে। সেজন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, 9 জিলহজ আরাফার দিন একটা, রাত্রি হলো 2টা। দিন একটা, রাত্রি হলো 2টা। আগের রাত্রি এটাও আরাফার রাত্রি, আবার যেহেতু
তারা দিনে আরাফার ময়দানে আসতে পারেনি, উপস্থিত হতে পারেনি, সেজন্য দিন শেষ রাত্রি চলে আসছে। এই রাত্রিতেও তারা যদি আরাফার ময়দানে অবস্থান করে, আসতে পারে, পুষতে পারে, তাহলে হজ সম্পূর্ণ হয়ে যাবে। সেই জন্য 9 জিলহজের রাত্রি, দিন একটা রাত্রি দুইটা আল্লাহ দিয়েছেন। কাজটা কত আল্লাহ ভালো করেছেন, ভালো হয়েছে কিনা কথা বলে। কারণ বান্দার ফরজ একটা ইবাদতকে আল্লাহ সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ করে দেওয়ার জন্য আল্লাহ রাত্রি দুইটা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন 9 জিলহজ ইয়াউমুন নাহার, ইয়াউমে আরাফা, দিন একটা রাত্রি কয়টা? দুইটা। আর ইয়াউমুন নাহার 10ম জিলহজ মাসের 10ম দিন, এটা শুধু দিনই, এর সাথে কোনো রাত্রি নাই। সুবহানাল্লাহ। এবার আসুন 10ম রাত্রি, আবার এমন একটা রাত্রি, যেই রাত্রি এটা হলো মুজদালিফায় হাজী সাহেবরা যাপন করে। কোথায়? কথা বলেন না কেন? মুজদালিফা। এই মুজদালিফা এমন একটা রাত্রি, যেই রাত্রিতে আমার আল্লাহ মা হাওয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ মিলিয়ে দিয়েছিলেন। কি সুবহানাল্লাহ, আসতে বলেন কেন? মা হাওয়া বাবা আদমের বাসর রাত্রি। সুবহানাল্লাহ বলেন না কেন? তো সেই জন্য আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রি এবং 10টা দিন আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কত দামি মুসলমান! আল্লাহর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ মিন আইয়ামি আশরা জিলহজ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে যত দিন আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন হলো জিলহজ মাসের 10টা দিন। আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহর কাছে যদি দামি হয়, আমাদের কাছে দামি না? বলেন, হ্যাঁ? আল্লাহর কাছে দামি, আমাদের কাছে দামি কি না? এবার নবী বলতেছেন, আল্লাহর কাছেও দামি, আমি নবীর কাছেও দামি। সুবহানাল্লাহ। কত দামি! عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا العشر يعني 10 জিলহজ। নবী বলেন, দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জিলহজ মাসের 10টা দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওয়ালা মিথলুহুন্না ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জিহাদের ময়দানে গিয়েছে আল্লাহর রাস্তায়, ওই আল্লাহর রাস্তার দিনগুলোও কি এই 10 দিনের সমতুল্য নয়? এবার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মিথলুহুন্না ফি সাবিলিল্লাহ। নবী বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ এর ময়দানে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য গিয়েছে, ওই আল্লাহর রাস্তার দিনও এই জিলহজ মাসের 10 দিনের সমতুল্য নয়। কি সুবহানাল্লাহ যে বললেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 1000 বছর মসজিদে কোণে বসে, বাসার মধ্যে বসে আল্লাহ আল্লাহ তাসবিহ জপা, আর 1 মিনিট যুদ্ধের ময়দানে থাকা, এটার চেয়ে ওটা আল্লাহর কাছে অনেক দামি।
হাজার বছর মসজিদের কোণে বাসায় বসে আল্লাহ আল্লাহ জিকির করলে, কোরআন তেলাওয়াত ইবাদত বন্দেগী করলে ঈমানের যত শক্তি পাওয়ার হবে, এর চেয়ে জিহাদের ময়দানে 1 মিনিট থাকলেই তার চেয়ে আরো অনেক ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ যে বললেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। চারটেখানি কথা। মসজিদের মেম্বারে বসে ওয়াজ করা সহজ, ময়দানে গিয়ে আল্লাহর দিন কায়েম করা অনেক কঠিন। কথা বোঝেন না কেন? আল্লাহর দিন কায়েমের জন্য ময়দানে গিয়ে অনেক কঠিন। আমরা তো অনেক সময় বাংলাদেশেও যদি রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, ময়দানে কয়জন ঝাঁপাইয়া পড়ি? কয়জন? যদি বের হয়ে হামলা মামলা দিবে, গুম করবে, খুন করবে, সেই ভয়ে তো ঘর থেকে বের হই না। কথা বলেন না কেন? যে যত আল্লাহর রাস্তায় নিজেকে বিসর্জন দিবে, সে তত আল্লাহর কাছে দামি হয়ে যাবে। কথা বলেন না কেন? বাংলাদেশের দিকে তাকান, যারা দিনের জন্য যত মুজাহাদা করে জেলে গিয়েছে, তাদের সম্মান কমছে না বাড়ছে? বলেন আপনারা। হ্যাঁ, জনপ্রিয়তা কমছে না বাড়ছে? সত্য না মিথ্যা? যারা জেলে গিয়েছে উলামায়ে কেরাম, জেল থেকে বের হয়ে তারা যতগুলো প্রোগ্রামে মাহফিলে গিয়েছে, জনপ্রিয়তা আগের চেয়ে আরো 10-20 গুণ বেড়ে গেছে। কথা বলেন না কেন? কারণ তারা ত্যাগ স্বীকার করেছে, সেজন্য তাদের জনপ্রিয়তা বেড়ে গেছে। আর যারা তাদেরকে ঢুকাইছে, তাদের জনপ্রিয়তা বাড়ে নাই, আরো কমছে। বর্তমান যারা তাদেরকে ঢুকানোর পিছনে ষড়যন্ত্র করেছে, অনেকে সম্পত্তি পালায়া কুল পাইতেছে না। কথা বলেন না কেন? আছে না? না, হ্যাঁ, আমাদের সামনে প্রমাণ। সেই জন্য দিনের জন্য যে যত বেশি ত্যাগ স্বীকার করবে, আল্লাহ তার ইজ্জত আর সম্মান বাড়াইয়া দিবে। সেই জন্য আসুন, নবী বলতেছেন জিলহজ মাসের 10টা দিন এত দামি যে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে সময় কাটাইলেও এই 10 দিনের সমতুল্য হবে না। ও মুসলমানি বান্দা, এবার নবী বলতেছেন ওয়ালা মিথলাহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করলেও এই 10 দিনের সমান নয়। ইল্লা রাজুলুন উফিরা ওয়াজহিহি বিত্তুরাব, শুধুমাত্র ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছে, শাহাদতের মর্তবা লাভ করেছে, শুধুমাত্র ওই ব্যক্তির মর্যাদায়, শুধুমাত্র যে শাহাদত বরণ করেছে তার মর্যাদা এই জিলহজ মাসের 10 দিনের চেয়ে বেশি। যে শাহাদত বরণ করবে তার মর্যাদা, তাহলে এই 10 দিনের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন, আছে। ও মুসলমানি বান্দা, সেই জন্য নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশারা। আল্লাহ তাআলার কাছে দিনের মধ্যে সবচেয়ে এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক দামি। মা মিন আইয়ামিল আমালুস সালিহ, আল্লাহর কাছে বেশি দাম। এবার আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কি এর সমতুল্য নয়? নবী বলতেছেন, ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ এর সমতুল্য নয়, জিহাদ এর সমতুল্য নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি থুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, কিন্তু ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি,
যেই ব্যক্তি জান মাল সব কিছু নিয়ে বের হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে, ছেলে সন্তান ফেলে বের হয়েছে, স্ত্রীকে রেখে বের হয়েছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ফেলে জান এবং মাল নিয়ে তারা জিহাদের ময়দানে বের হয়েছে। সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু জানমাল নিয়ে বের হওয়ার পরে জান নিয়েও বাড়িতে ফিরতে পারলো না, মাল নিয়েও ফিরতে পারলো না। শুধুমাত্র ওই ব্যক্তি দ্বীন কায়েমের জন্য শাহাদত বরণ করেছে, ওই ব্যক্তি শুধু আল্লাহর কাছে দামি। তাহলে চিন্তা করে দেখেন এই 10 দিনের আমল আল্লাহর কাছে কত দাম। সেই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন জিলহজ মাসে 10টা গুরুত্বপূর্ণ আমাল রয়েছে। ইনশাআল্লাহ আমরা 10টা আমল করব, ইনশাআল্লাহ করব। 1 নাম্বার, عن أم سلمة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتهم هلال ذي الحج وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী বলেন তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, কি দেখবা? জিলহজ মাসের চাঁদ দেখবা, তোমরা দেখার সঙ্গে সঙ্গেই তোমরা তোমাদের হাত পায়ের নখ চুল গোপ আরো যা কিছু কাটার প্রয়োজন কাটার মতো জিনিস এগুলো কাটা থেকে তোমরা বিরত থাকবা। কি থাকবা? বিরত থাকবা। হ্যাঁ, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহি ফালইউমসিক, ইমসিক অর্থ কুরবানি পশু জবাইয়ের আগ পর্যন্ত তোমরা বিরত থাকবা। আন শাআরিহি ওয়া আযফারিহি, তোমাদের চুল তোমাদের হাত পায়ের নখগুলো কাটা থেকে তোমরা বিরত থাকবা। তাহলে 1 নাম্বার আমল কি? হাত পায়ের নখ আমরা কাটবো। আজকে যেহেতু সৌদিতে গতকাল চাঁদ দেখা গেছে, আজকে আমাদের অবশ্যই আমরা দেখা গেলেও 17 তারিখ ঈদ না গেলেও, কথা বলেন ঠিক কিনা? কেন আমাদের বাংলাদেশে যে মিসিং পত্র, আল্লাহু আকবার। যাই হোক, তাহলে আসুন আজকে সূর্য ডোবার পর থেকে আমরা কেউই আর হাত পায়ের নখগুলো কাটবো না। চুল টুল যা কিছু আছে অবাঞ্ছনীয়, নাভির নিচের পশম বগল তালা আরো যা আছে এইগুলো কাটা থেকে ইনশাল্লাহ বিরত থাকবো। রাজি আছে তো ইনশাল্লাহ? মাগরিবের আগে যারা কাটার প্রয়োজন কাটবেন। 2 নাম্বার আমল, এই জিলহজ মাসের 9টি রোজা আমরা রাখবো। কয়টা? সবাই বলেন 9টা রোজা। রোজার কি ফজিলত সেটাও বলেছি কি না? 3 নাম্বার, আমরা বেশি পরিমাণ আল্লাহর জিকির করব। কার জিকির? সবাই বলেন আল্লাহর জিকির করব। শুয়ে বসে দাঁড়ানো অবস্থায় কোরআন তেলাওয়াত, আল্লাহ 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 আল্লাহ, যত ধরনের আল্লাহর জিকির আছে আমরা ইনশাআল্লাহ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসুন 4 নাম্বার, বেশি পরিমাণ আমরা তাকবীর করব। কি তাকবীর? আল্লাহু আকবার। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বেশি পরিমাণ কি বলব? তাকবীর। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরকম বেশি পরিমাণ আমরা তাকবীর, আল্লাহর প্রশংসা বরত্ব স্বীকার করব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? 5 নাম্বার, যতদূর সম্ভব আমরা সাদকা করব। কি করব? সবাই বলে সাদকা করব। 6 নাম্বার, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কি করব? দোয়া করব, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। 7 নাম্বার, বেশি বেশি নফল ইবাদত করব। বেশি বেশি নফল ইবাদত করব। 8 নাম্বার, আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে ইখলাসের সাথে আমরা তওবা করব। কথা বলেন, কি করব? তওবা করব। 9 নাম্বার, সামর্থ্য থাকলে আমরা কুরবানি করব। কি? সবাই বলে কুরবানি। 10 নাম্বার, যাদের সামর্থ্য তাদের জন্য জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমাল হলো হজ করা। কি করা?
এই 10টা আমাল কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের সামনে রয়েছে। আমরা ইনশাআল্লাহ এই 10টা আমল করব তো? সবাই বলে করব। কেন করব? যেহেতু এই 10টা দিন সমস্ত নবী পয়গম্বররা আল্লাহর ঘরের মেহমান হয়েছিল। সবাই বলেন কি হয়েছিল? সবাই বলেন। সেই জন্য আমাদের আমালগুলো যদি ওই নবী রাসূলদের সাথে মিলে যায়, তাহলে তাদের সাথে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। ধরে নেন, বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। আমি একজন বড় ব্যবসায়ী, আমি এই ধরনের মাল কিনবো, আমার মালের কোয়ালিটি এই, আমি মাল নেব, ধরে নেন 1000 মন মাল কিনবো, কিন্তু এই কোয়ালিটির মাল আসতে আসতে 1000 মন পূরণ হয়ে গেছে, এরপরেও এই কোয়ালিটির মাল আরো কিছু আসছে, আমি নেব কি নেব না? সবাই বলে। আল্লাহর পয়গম্বর নবী রাসূলদের আমলের কোয়ালিটি ছিল একদম হাই লেভেলের কোয়ালিটি। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামদের আমলগুলো ছিল নবী রাসূলদের আমলের স্যাম্পল, তাদের আমলের সাথে কোয়ালিটি সম্পূর্ণ আমল। আমাদের আমলগুলো যদি নবী রাসূলদের আমলের সাথে সাহাবায়ে কেরামদের আমলের কোয়ালিটির সাথে মিলে যায়, তাহলে তাদের সাথে তাদের আমল ইবাদতের সাথে আমারগুলো কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেই জন্য বাবা আদম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা এই 10টা দিন আল্লাহর ইবাদত আর গোলামি করে কাটাইয়া দিয়েছে। তারা এক এক সময় বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করে আল্লাহকে রাজি আর খুশি করেছে, সাফা মারওয়া সাই করে আল্লাহকে রাজি আর খুশি করেছে, আর পর ময়দানে তারা আল্লাহর গোলামি করে আল্লাহকে রাজি আর খুশি করেছে, মুজদালিফায় অবস্থান করে আল্লাহকে রাজি আর খুশি করেছে। আবার তারা ওই 10 জিলহজ ইয়াউমুন নাহারের দিন গরুর পশুর গলায় ছুরি চালাই আল্লাহকে রাজি আর খুশি করেছে। আমার আমলগুলো, আমার ইবাদতগুলো যদি নবী রাসূলদের সাথে মিলে যায়, সাহাবায়ে কেরামদের আমলের সাথে মিলে যায়, তাদের আমলের স্যাম্পলের সাথে আমার আমলের স্যাম্পল যদি মিলে যায়, তাদের সাথেই আমি আপনারা জান্নাতের মেহমান হয়ে যাব। সেই জন্য মুসলমান, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আজকে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলেছি। অবশ্যই আমরা এই কাজগুলো করতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আজকে যেহেতু আমল নিয়ে কথা বলেছি, একটা পয়েন্ট ছিল, সাবজেক্ট ছিল, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চায় আগামী জুমায় কোরবানির মাসলা মাসাইল নিয়ে শুধু মাসআলার উপরে একটা সাবজেক্ট তৈরি করে ইনশাআল্লাহ আপনাদের খিদমতে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত মেনে চলে